ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, আশা করছি সবাই ভালো নাই। মার্কেট যেভাবে এখানে কারেকশন নিয়েছে, মার্কেট যেভাবে এখানে ক্র্যাশ করতেছে, নিচের দিকে চলে আসছে। তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, মার্কেট কেনই বা নিচের দিকে আসতেছে এবং মার্কেটের মধ্যে কি হলো যে মার্কেট নিচের দিকে আসতেছে এবং এখানে কি পসিবিলিটি রয়েছে, আমাদের কাছে বাই অপরচুনিটি আছে কিনা, এই বিষয়টা বোঝার চেষ্টা করব। এবং অল এভারেজ মার্কেটের মধ্যে কি নিউজ চলতেছে, কি কারণে নিচের দিকে আসতেছে, কোথায় সাপোর্টের সিস্টেম রয়েছে, সম্পূর্ণ মার্কেট আপডেটটা আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিটকয়েনের চার্ট, গুরুত্বপূর্ণ কয়েকটি চার্ট রয়েছে, তা নিয়েও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে নেক্সট পসিবিলিটি কী রয়েছে আমাদের কাছে, বিটকয়েন উপরে যাওয়ার না নিচে যাওয়ার, এবং সাপোর্টের সিস্টেম কোথায় রয়েছে, বিষয়টা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ওকে, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন যদি আপনারা আপডেট থাকতে চান তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন এবং আপনাদের বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই মার্কেট আপডেটটা আপনারা শেয়ার করে দিবেন। বন্ধুরা দেখতে পারবেন গত বিটকয়েন আমি আপডেট দিয়েছিলাম মার্কেট নিয়ে, তারপরে এই যে দেখতে পারবেন আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম, বাট এখানে বিটকয়েন অলমোস্ট $1,02,000 বিটকয়েন টাচ করে এগেন কিন্তু গতকালকে থেকে আজকে মার্কেট আবার নিচের দিকে আসছে। এবং এখানে দেখতে পারবেন শর্ট টাইমের এখানে দেখতে পারবেন $2 বিলিয়ন মার্কেটের মধ্যে লিকুইডেশন হয়েছে। তো এখানে মানুষ বিভিন্ন এক্সচেঞ্জ কিন্তু যারা ফিউচার ট্রেড করেন, এক্সচেঞ্জরা বুঝে ফেলে যে এখানে লং পজিশন বেশি কি শর্ট পজিশন বেশি, তাহলে যখন দেখে মানুষ বিভিন্ন এক্সচেঞ্জ বা বড় বড় ওয়েলসরা তারা কিন্তু এটা ম্যানিপুলেশন করতে পারে মার্কেটটাকে। যখন শর্ট পজিশন বেশি ওপেন করে রেখেছে তখন ওয়েলসরা কিন্তু ম্যানিপুলেশন করে থাকে, বিভিন্ন এক্সচেঞ্জ ম্যানিপুলেশন করে থাকে। এই জিনিসগুলো বুঝতে হবে, এই জন্য আমি ফিউচার ট্রেড খুব কম করি, কারণ কি ফিউচার ট্রেডে রিস্ক বেশি থাকে। ঠিক আছে, তো মার্কেটের মধ্যে $2 বিলিয়ন এখানে লিকুইডেশন হয়েছে। মানুষ সবাই কিন্তু লং পজিশন ওপেন করে রেখেছে, বাট এখানেই লিকুইডেশন হয়েছে। তো অল এভারেজ মার্কেটের মধ্যে কি চলতেছে আমরা ফান্ডামেন্টালি একটু খবরের দিকে যদি চাই, যে মার্কেট নিচে আসার কারণগুলো খুঁজে যদি আমি দেখি, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমি মার্কেটের মধ্যে দেখছি। সেই কারণে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে যে আপনারা জানেন যে নতুন একটি ভাইরাস চায়না থেকে এসেছে এবং সেটি বিভিন্ন দেশে এফেক্ট করতেছে। সেই ভাইরাসের জন্য এই যে HAMPV এই ভাইরাসের জন্য এখানে মার্কেটের মধ্যে দেখতে পারবেন $2 বিলিয়ন লিকুইডেশন। চীন থেকে গুজব আসছে, অর্থাৎ এখানে একটা ফর্মা তৈরি হয়েছে এবং এখানে এই ভাইরাসের বেশিরভাগ ছড়াচ্ছে সারা দেশে এবং এই ভাইরাসের ফলে এখানে মার্কেটের মধ্যে $2 বিলিয়ন লিকুইডেশন দেখা গিয়েছে এবং মার্কেটটাকে প্যানিক একটা ফর্মও তৈরি করা হয়েছে এই ভাইরাসের জন্য। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা নিউজ ফান্ডামেন্টালি এই ভাইরাসের এফেক্ট দেখি, তাহলে তেমন একটা কোভিড-19 মতো এই ভাইরাসটার এফেক্ট নাই। ঠিক আছে, তারপরে এই নিউজের কারণে আপনারা জানেন মার্কেট অনেক ভলেটাইল, আর মার্কেট অলরেডি এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে ইউএসের ট্রাম্প গদিতে বসবেন অর্থাৎ 20 জানুয়ারি, এবং ট্রাম্প বিটকয়েন প্রো, ক্রিপ্টোকারেন্সি প্রো, এখানে সবাই ম্যাক্সিমাম লং পজিশন ওপেন করে রেখেছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে। কিন্তু এখানে বড় বড় ওয়েলসরা এন্ট্রি নেওয়ার জন্য এখানে কিন্তু এই যে ছোটো ছোটো নিউজ এগুলো মার্কেটের মধ্যে এফেক্ট করতেছে। ঠিক আছে, বাকি এই যে দেখুন 20 তারিখ শপথ গ্রহণের আগে মার্কেট এখানে অনেক বেশি ভলেটাইল থাকবে, এই বিষয়টা আপনারা সবাই জানেন। কারণ কোনো নিউজের উপরে যদি ভিত্তি করে মার্কেট যদি মুভমেন্ট হয়, বা এখানে যে আমরা ইউএসের ইলেকশনের পরে থেকে আমরা কন্টিনিউ মার্কেট আমরা 1,08,000 বিটকয়েন দেখেছি একদম অনেক বেশি নিচে থেকে। এই যে দেখতে পারবেন আমরা অলমোস্ট $63-65,000 থেকে অলমোস্ট আমরা 1,08,000 পর্যন্ত ডলার দেখেছি। তো এটা ইউএসএ ইলেকশন এবং ট্রাম্পকে দেখি আমরা এখানে মুভমেন্ট হয়েছি বিটকয়েনের জন্য। ঠিক আছে, তো যত বেশি কাছে নিউজ আসে তত বেশি মার্কেট কিন্তু অনেক বেশি ভলেটাইল হয়ে থাকে। তো এই ছোটো ছোটো নিউজের জন্যই মার্কেট এখানে অনেক বেশি এরকম প্যানিক ক্রিয়েট করবে। ঠিক আছে, বাকি এখানে দেখুন এই ভাইরাসের জন্য মার্কেটের মধ্যে এখানে $2 বিলিয়ন এখানে লিকুইডেশন হয়েছে, গুজব ছড়ানো হয়েছে যে এই ভাইরাসটা অনেক দেশে ছড়িয়ে যাইতেছে। তো আপনারা বুঝতে পারতেছেন অনেক বেশি মার্কেট নিচে চলে আসছে। তার পাশাপাশি জানেন আপনারা ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারিতে কুর্সিতে বসবেন, গদিতে বসবেন এবং ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্ট হবেন। সেই প্রেসিডেন্টকে ভিত্তি করেই ডোনাল্ড ট্রাম্পের উপর অনেক কেস রয়েছে, যেটি মামলা রয়েছে কোর্টের মধ্যে। সেই কোর্টের মামলা 10 জানুয়ারি হিম মানি মামলার ট্রাম্পের সাজা নির্ধারণ করেছেন। ঠিক আছে, তো এই সাজাটা জেলে সাজা হবে এই নিয়ে একটি গুজব চলতেছে যে ট্রাম্পে যদি এখন প্রেসিডেন্ট হবেন 20 জানুয়ারি, কিন্তু 10 জানুয়ারিতে যদি ট্রাম্প জেলে চলে যান তাহলে কি হবে। কারণ বিটকয়েন প্রো এবং ক্রিপ্টোকারেন্সি প্রো এই ট্রাম্প সরকার, এবং ট্রাম্প যদি নিজে জেলও চলে যান তাহলে বিটকয়েন এখান থেকে অনেক বেশি ক্র্যাশ হতে পারে। এই যে একটা প্যানিক করা নিউজ বা প্যানিক করা একটা মানুষের মেন্টালিটি রয়েছে, সেই কারণে এখানে মার্কেটের মধ্যে একটু গজব তৈরি হওয়ার জন্য মার্কেট একটু নিচের দিকে আসতেছে। ঠিক আছে, তো এই যে ট্রাম্পের উপর যে হিম মানি একটা মামলা রয়েছে সেটা শুনানি হবে 10 জানুয়ারিতে। ঠিক আছে, তো এই মামলার জন্য মার্কেটের মধ্যে একটু রিয়েক্ট করতেছে। পাশাপাশি যদি আপনারা দেখেন এখানে ব্ল্যাকরক লাগাতার কিন্তু বিটকয়েন বাই করেছে, গতকালকেও ব্ল্যাকরক এখানে 5,083 বিটকয়েন এখানে বাই করেছে। বাকি সব বিটকয়েন ETF তারা কিন্তু সেল করেছে। ব্ল্যাকরকের ডাটাটা
সকালবেলা ছিল না, বাট দুপুরবেলাও ছিল না, বাট এই মুহূর্তে এটা শো হইতেছে। কিন্তু এখানে ম্যাক্সিমাম ইটিএফ তারা কিন্তু এখানে অনেক বেশি সেল আপ করেছে। তারপরে যদি আমরা টোটালি দেখি তাহলে 512টি বিটকয়েন এখানে গতকালকেও বাই করা হয়েছে। এর আগে 10,000-এর কাছাকাছি এখানে বিটকয়েন কন্টিনিউ কিন্তু বাই করা হয়েছিল, যেটা বিটকয়েন $1,02,000 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, পাশাপাশি যদি আমরা দেখি বন্ধুরা একটি চার্ট, তাহলে এখানে দেখতে পারবেন আমি যেটা বলবো আপনাদের যে এই সব নিউজের কারণে এখানে একটা ফর্মও তৈরি করা হচ্ছে, ফর্মও নয় একটি ফর্ম, আর সেই ফর্মের মধ্যে পরে এখানে মানুষ কিন্তু সেল আপ করতেছে, কিন্তু আমরা ইটিএফের মধ্যে সেল আপ করতেছি। দেখুন এখানে সবাই কিন্তু ইনভেস্টমেন্ট করেছে, সেটা কিন্তু যে সবাই এখানে সেল করবে না তা কিন্তু নয়। অনেক বেশি পাম্প করার পরে যদি বিটকয়েন এখানে অবভিয়াসলি ছোটো যদি একটি ব্যাড নিউজও মার্কেটের মধ্যে আসে, তাহলে এখানে মানুষ কিন্তু সেল করবে। কারণ ট্রাম্পকে দেখেই এখানে অনেকে এন্ট্রি নিয়েছিল, অনেক নিচে এন্ট্রি নিয়েছিল, বাট এত উপরে যাওয়ার পরে অবভিয়াসলি একটু সেল প্রেশার থাকবে। যদি এখানে ভাইরাস নিয়ে নিউজ এসেছে, প্লাস এখানে ট্রাম্পকে নিয়ে নিউজ আসতেছে, তো এগুলো ফ্রমও মার্কেটের মধ্যে ক্রিয়েট করা হইতেছে যাতে এখানে ভ্যালসরা মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে পারে। ঠিক আছে, তো যত বেশি নিউজটা কাছে আইতেছে, 20 জানুয়ারি কাছে আইতেছে, তত এখানে মার্কেটের মধ্যে একটা ভলিটিলিটি এবং এখানে অনেক বেশি পাম্প অ্যান্ড ডাম্প মার্কেটের মধ্যে দেখা যাবে। তার জন্য আপনাকে ভয় পেলে হবে না। কিভাবে আমরা দেখব যে আমি এখানে আপনাদের বলি, মার্কেটে কিন্তু অনেক বেশি মানুষের ডিমান্ড রয়েছে বন্ধুরা বিটকয়েন নিয়ে, কিন্তু এখানে বিটকয়েনের ডিমান্ড অনেক বেশি। এই যে দেখতে পারবেন অ্যাকুমুলেশন অ্যাড্রেস ডিমান্ড, অর্থাৎ এই যে মানুষের ডিমান্ড কিন্তু প্রচুর বিটকয়েনের মধ্যে, কিন্তু এখানে সাপ্লাই লিকুইডিটি মানুষের নাই, মানে বিটকয়েনের লিকুইডিটি নাই। তো এই জিনিসটা বুঝবেন, মার্কেটে কিন্তু এত বিটকয়েন রয়েছে 21 মিলিয়ন, বাট মানুষের কেনার চাহিদা কিন্তু অনেক বেশি। কারণ কি এখন মার্কেটে একটা ফর্মের মধ্যে চলতেছে যে ইউএসের এত বড় দেশ, এত পাওয়ারফুল একটি কান্ট্রি, তারা বিটকয়েন প্রো অর্থাৎ প্রেসিডেন্ট হইতেছেন, উনি যদি 20 জানুয়ারিতে গদিতে বসার পর কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করেন বিটকয়েন ক্রিপ্টো মার্কেট নিয়ে, তাহলে এখানে কিন্তু অনেক বেশি বিটকয়েন পাম্প করার সম্ভাবনা রয়েছে। তো তার জন্য এই নিউজকে ভিত্তি করে অনেক মানুষ বাই করে রেখেছে, কিন্তু কেউ সেল করতে চাইতেছে না। এক্সচেঞ্জের মধ্যে মাল নাই, কিন্তু বিটকয়েনের ডিমান্ড কিন্তু দিন প্রতিদিন বৃদ্ধি পাইতেছে, কিন্তু এক্সচেঞ্জের মধ্যে কিন্তু লিকুইডিটি নাই। বুঝতে পারতেছেন যে আপনার কোম্পানিতে জিনিস নাই, কিন্তু মানুষ কেনার প্রতি অনেক বেশি মানুষে কিনতে চায়, তখন আপনি অটোমেটিকলি জিনিসটার দাম বাড়িয়ে দিবেন। তো এখানে অটোমেটিকলি মানুষের চাহিদা বেশি, কিন্তু এখানে এক্সচেঞ্জের মধ্যে জিনিস নাই, বিটকয়েন নাই মানুষ কেনার জন্য। তো আলটিমেটলি এখানে চাইবে বেলস বা বড় বড় ম্যানুপুলেটররা যে এখানে আপনাকে বয় দেখিয়ে রিটেলার ইনভেস্টার আপনি আমাদের কাছে শতশো পরিমাণও বিটকয়েন আছে কিনা তাও সন্দেহ, আর একটি বিটকয়েন 2টি বিটকয়েন ওটা তো একটা বিষয়, বাট আমাদের এখানে বয় দেখিয়ে ম্যানুপুলেশন করে তারা কিন্তু এখানে বড় বেলসরা এন্ট্রি নেবে। ঠিক আছে, আপনারা যদি ব্ল্যাক রককেও দেখেন, তাহলে ব্ল্যাক রকও গতকালকে 5,000-এর উপরে বিটকয়েন এখানে বাই করেছে। তার মানে কি এখনও যদি মানুষ $1,00,000 উপরে বিটকয়েন $1 চলতেছে বিটকয়েন বাই করতেছে, তার মানে আপনি বুঝতেছেন যে আগামী দিনে বিটকয়েনের ভবিষ্যৎ রয়েছে, তার জন্যই তারা বাই করতেছে। ডোনাল্ড ট্রাম্প এখানে আসবেন, বিটকয়েন প্রো অ্যানাউন্সমেন্ট করবেন, তার জন্যই এখানে বাই করা হইতেছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। ফালতু এখানে প্যানিক করে সেল করে দিলে আপনার এখানে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমার কাছে একটি চার্ট রয়েছে, এই চার্ট ইসুমুকো অ্যানালাইসিস, এই চার্ট আগেও ব্যবহার করে দেখিয়েছি আপনাদের ইউজ করে, যে এইটা বুলিশ আর MACD যদি দেখেন তাহলে বুলিশ ক্রসওভার এখানে শো করতেছে এবং আমরা এখানে বুলিশ রয়েছি। ঠিক আছে, আমাদের এখানে প্যানিক করা নিউজ ক্রিয়েট করে মার্কেটের মধ্যে এখানে বেলসরা কিন্তু এন্ট্রি নেবে 20 জানুয়ারি। একটা জিনিস বুঝুন যে এখানে ডোনাল্ড ট্রাম্প যতই কেস তাও ওখানে ওনাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, আর প্রেসিডেন্ট কোনো সময় কি জেলে যাবেন, প্রেসিডেন্ট এইরকম একটা ফর্মও তৈরি করা হইতেছে যাতে এখানে প্যানিক ক্রিয়েট করা হয় এবং বেলসরা তারা যাতে এখানে এন্ট্রি নিতে পারে। বাকি চার্ট দেখুন, চার্টের মধ্যে বুলিশ দেখা যেতেছে, আমরা বিটকয়েনে এখানে পজিটিভ রয়েছি। ঠিক আছে, একটু কারেকশন যদি হয়েও যায় তাতে আপনাদের প্যানিক করলে হবে না। সাইকেল টপ হিসাবে যদি আপনারা দেখেন তাহলে এই ট্রায়াঙ্গেল লাইনটা দেখুন, বিটকয়েন কিন্তু আরও অনেক দূর যাওয়া বাকি এই ইন্ডিকেটার হিসাবে। ঠিক আছে, এই যে ইন্ডিকেটারটা এই জায়গাতে আসবে তখন বোঝা যাবে যে বিটকয়েন সর্বোচ্চ পাম্প করেছে। অলমোস্ট বিটকয়েনের যখন $1 লাখ থেকে $1.5 লাখ থেকে $2 লাখ এবং $2.5 লাখ এবার অনেক মানুষ প্রেডিক্ট করেছে। চার্টার ব্যাংকস 2 লাখ বলতেছে, B2S তারা বলতেছে 1,80,000, এরকম অনেক লোক প্রেডিক্ট করতেছে যে বিটকয়েন 2025-এ এই $2 লাখ $2.5 লাখ পর্যন্ত যাবে। ওকে, তো এই সমস্ত নিউজ ক্রিয়েট করা হলে আপনারা প্যানিক হওয়ার চেষ্টা করবেন না আমার মতে। বাকি দেখুন এখানে ডোনাল্ড ট্রাম্প যখন গদিতে বসবেন তখন আপনার ভালো ভালো নিউজ ক্রিয়েট করবেন এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা জানি বিটকয়েন পজিটিভ রিটার্ন দিবে, আর যদি নাও দেয় তাহলে আমরা জানি যে 2025 আমাদের জন্য বিটকয়েনের বুলিশ মান্থ। আমরা এখানে হিস্ট্রি যেভাবে রিটার্ন হয়েছে সেই হিসাবে আমরা এখানে পজিটিভ কিছু দেখব। তো আমরা যেহেতু অনেক আগে থেকে 2-2.5 বছর সময় দিয়ে মার্কেটের মধ্যে আছি, আমরা ডেফিনেটলি এখন পপকর্ন খাবো আর ঘুমিয়ে থাকবো বা এখানে রেস্ট করব। কারণ কি আমরা যখন
পর্যাপ্ত পরিমাণে প্রফিট পাচ্ছি না ততক্ষণ আমরা সেল করছি না, ঠিক আছে। তো বাকি দেখুন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, এই নিউজগুলো মার্কেটের জন্য চলতেছে, তার জন্য মার্কেট এখানে আমি দেখতে পেলাম যে অল্প ডাউনের দিকে যাচ্ছে। বাকি আলটিমেটলি যদি দেখেন তাহলে আমি বলবো যে এখানে বয় পাওয়ার কিছু নাই। আর যেহেতু আপনার দেখা বয় তো পাবেনই, অল্প মার্কেট নিচের দিকে আসলে বয় পাওয়ার কথাই, বাট হিস্ট্রি যেভাবে বলতেছে যে এখানে বয় পাওয়ার চাইতে আপনাকে এখানে টিকে থাকতে হবে। এবং আমরা এই যে দেখতে পারবেন এখানে $92,000, এই যে $92,000 এখন আমাদের জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এগেইন অনেকবার এই জায়গাতে এসে বাউন্স ব্যাক করেছে। বাকি আমাদের $85,000 এটা একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। বাট আমি মনে করি $92,000 থেকে এগেইন বিটকয়েন আমাদের $1,02,000 আবার ট্রাই করবে, এবং $1,02,000 থেকে সিধা আমরা $1,10,000 পর্যন্ত বিটকয়েনের দেখব, আশা করি বুঝতে পারতেছেন। তো এখানে যদি দেখেন এই যে আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট এই যে $1,02,000 সেটা কিন্তু টাচ করেছে, টাচ করে আবার বাউন্স ব্যাক করে নিচের দিকে আইতেছে মার্কেট। তো আশা করি বুঝতে পারতেছেন এখানে ম্যানিপুলেশনরা আপনার সঙ্গে গেম খেলবে, আপনার কিছু মাল বের করে তারা এন্ট্রি নিয়ে এখানে বাই বানাবে। আপনারা বুঝতে পারতেছেন যে এক্সচেঞ্জের মধ্যে জিনিস নাই, কিন্তু এখানে বায়ারের সংখ্যা বেশি। বাকি অলকয়েনে যদি ছাড় দেখেন তাহলে বিটকয়েন ডমিনেন্স দেখুন বন্ধুরা, বিটকয়েন ডমিনেন্স আমাদের যতক্ষণে না এদিকে 48-42% দিকে আসতেছে ততক্ষণে আমরা অলকয়েন থেকে বের হব না। অলকয়েনে কিন্তু সেই পরিমাণ এখনও কিন্তু অলকয়েনের মধ্যে ফান্ড আসে নাই এবং ফর্মও তৈরি হয় নাই। তো তার জন্য আমি বলবো যে এখানে প্যানিক করে কিছু কয়েন আপনি সেল করে দিবেন, এবং দেখবেন যে এই কয়েনটা আবার সাথে সাথেই এখান থেকে পাম্প করে উপরের দিকে চলে গেছে। তখন আপনারা বলবেন যে আরে আমি তো সেল করলাম বাট আমি আবার এখন বেশি দামে চলে গেল, তখন আবার এগেইন আপনি কিন্তু ওইটা কয়েনটা বাই করবেন, সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিও কিন্তু লস হবে। তো আমার মতে এখানে ধৈর্য ধরে বসে থাকা ভালো। ম্যানিপুলেটররা এখানে আমাদের সঙ্গে গেম খেলে মার্কেটটাকে এগেইন পাম্প করাবে, ঠিক আছে। আশা করি সমস্ত বিষয়গুলো বুঝতে পারতেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর টেলিগ্রাম চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন, এখানে বিভিন্ন বিষয়ে আমি আপনাদের আপডেট দিয়ে থাকি।